হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ক্লাস 10-এর গণিতের মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আলোচনা করব। 2021 সালের সেপ্টেম্বর মাসে তোমাদের গণিতের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া আছে, সেই মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো শুরু করি আজকের পর্ব। মডেল অ্যাক্টিভিটি টাস্ক দশম শ্রেণী গণিত দিয়েছে কবে? যে 2021 সালের সেপ্টেম্বর মাসে। তো শুরু করছি আমরা। এটা আমাদের দেওয়া আছে কি, যে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 1 নম্বর এমসিকিউ দেওয়া আছে। কি বলো দেখি প্রথমে, যে এক্স প্রপোর্শনাল টু ওয়াই স্কোয়ার এবং ওয়াই ইকুয়াল টু 3 যখন এক্স ইকুয়াল টু 9, এক্স ইকুয়াল টু 25 হলে ওয়াই এর ধনাত্মক মান আমাদের বার করতে হবে। ঠিক আছে, তো দেখো আমরা করছি এখানে। দেখো এক্স দেওয়া আছে প্রপোর্শনাল টু ওয়াই স্কোয়ার, তাই না? এক্স প্রপোর্শনাল টু ওয়াই স্কোয়ার। তো আমরা এখান থেকে কী করছি, এখান থেকে লিখছি এক্স সমান সমান কে ইন্টু ওয়াই স্কোয়ার। কেটা কি? নট ইকুয়াল টু 0, ধ্রুবক। কে হচ্ছে আমাদের ধ্রুবক। ঠিক আছে, তো দেখো এখান থেকে আমরা কী করব, ওয়াই এর মান 3 যখন এক্স এর মান 9। ঠিক আছে, তো আমরা বসাচ্ছি প্রথমটা, এখানে বসাচ্ছি এক্স এর মান হচ্ছে 9, তাহলে কে ইন্টু ওয়াই এর মান কত? 3 ইন্টু 3 স্কোয়ার। তাহলে দেখো এখান থেকে কী পাচ্ছি আমরা, 9 ইন্টু কে ইন্টু 9। তো 9 9 কেটে গেল, কে ইকুয়াল টু কত পাচ্ছি আমরা? কে ইকুয়ালস টু 1। ঠিক আছে, কে এর ভ্যালু আমরা পেলাম কত? 1, তাই না? তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি, এক্স সমান সমান ওয়াই স্কোয়ার। এবার দেখো বলেছে এক্স 25, তাহলে ওয়াই এর ধনাত্মক মান করতে বলছে। এক্স করছে 25, তাহলে এখান থেকে আমরা করছি, দেখো ওয়াই স্কোয়ার সমান সমান এক্সের মান বসাচ্ছি 25, তাহলে ওয়াই সমান সমান কত? প্লাস মাইনাস 5 বলেছে ধনাত্মক মান, তাহলে ওয়াই সমান সমান কত হচ্ছে আমাদের? 5। ঠিক আছে, তো আমরা নেব কোনটা? 1-এর এ নাম্বারটা। এবার দেখছি 2 নম্বরটা কি বলেছে, যে এ ও বি যথাক্রমে 2500 এবং 2000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে 1 বছর পরে ব্যবসায় 720 টাকা ক্ষতি হলে এ এর ক্ষতি হয়। দেখো এ দিয়েছে কত? 2500 টাকা, আর বি দিয়েছে 2000 টাকা, আর ক্ষতি হয়েছে কত? 720 টাকা। তাহলে ক্ষতিটা এরা কেমনভাবে ভাগ করবে? এদের মূলধনের উপরে ভাগ করবে। তাহলে এদের মূলধনের অনুপাত কত হবে? মূলধনের অনুপাত হচ্ছে আমাদের 2000। ভাষায় লেখার কিছু দরকার নেই, যেহেতু 1 নম্বর আছে। মূলধনের অনুপাত হচ্ছে 2500 অনুপাত 2000। ঠিক আছে, তো এখান থেকে আমরা কী পাচ্ছি, 2500 ডিভাইড বাই 2 শূন্য করে কেটে দিলাম। হ্যাঁ, 5 4 20, 5 5 25, তাহলে 5:4 এটা হচ্ছে কি মূলধনের অনুপাত। ঠিক আছে, তাহলে 720 টাকা ক্ষতি হয়েছে। এর মধ্যে এ দিবে কত বলো দেখি? এ ক্ষতি দিবে কত? 720 ইন্টু এর হচ্ছে আনুপাতিক ভাগার 5/5 আর 4 9, তাই না? যোগ করতে হবে। দেখো 8 9 72, 80, 8 5 40, 400 টাকা। তাহলে এর ক্ষতি কত হবে? 400 টাকা। বি নাম্বার উত্তর। ঠিক আছে, এরপর দেখো 3 নম্বরটা। 3 নম্বর কী দেওয়া আছে, যে দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে। দুটি বৃত্ত সি বিন্দুতে বহিঃস্পর্শ করে। এ বি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক। বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করলে এ সি বি এর পরিমাণ হলো। দেখো আমরা ছবি আঁকাতে হবে। হ্যাঁ, তো আমরা ছবি আঁকাচ্ছি, এটার ছবি আঁকাচ্ছি। দুটা বৃত্ত, হ্যাঁ, এ একটা বৃত্ত, আর একটা বৃত্ত নিচ্ছি এখানে, এ একটা বৃত্ত, এর কেন্দ্র এটা, এর কেন্দ্র এটা। তো বলেছে কি, যে এই দুটো বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে স্পর্শ করেছে। কোথায় স্পর্শ করেছে? এটা সি বিন্দু। ঠিক আছে, এবার বলেছে কি, যে এ বি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক। আমরা একটা সাধারণ স্পর্শক নিচ্ছি, এ বি। তো এটা মানে এটা ভালো হলো না, এটা স্পর্শক হবে। এ হচ্ছে এ, এ হচ্ছে বি। ঠিক আছে, তো আমাদের বলেছে কি, যে এ সি বি, তাই না? এ সি বি এর পরিমাণ এই কোণটা, এই দেখো এ সি বি, এই কোণটার পরিমাণ, কোণ এ
সিবি সমান সমান কত, এটা আমাদের দেখাতে হবে। ঠিক আছে, তো তোমাদের এটা একটা উপপাদ্য আছে। ঠিক আছে, তোমাদের বইয়ের পেজ নাম্বার হচ্ছে কত, পেজ নাম্বার হচ্ছে 217। 217 পেজ নাম্বার দেখো তোমাদের, এই যে এই উপপাদ্যটার প্রয়োগ দেওয়া আছে। প্রয়োগ হচ্ছে 16 নম্বর। এই যে এখানে দেওয়া আছে RAS এক সমকোণ, RAS এই কোণটা এক সমকোণ। তো এখানে আমাদের হচ্ছে ABC কোণ। তো তোমরা এখান থেকে এই পার্টটা দেখো, এইটুকু পার্ট দেখে নিতে পারো, যে এই পার্টটুকু দেখে নিতে পারো কী করে প্রমাণ হলো। ঠিক আছে, আমাদের এখানে প্রমাণ চায়নি, আমাদের বলেছে যে এটা 90 ডিগ্রি কি এই কোণটার মান বার করতে বলেছে, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 50 ডিগ্রি, 90 ডিগ্রি কত। ঠিক আছে, তো দেখো আমাদের এটা হচ্ছে এক সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, তাহলে উত্তর কত হবে আমাদের 90 ডিগ্রি। তো আমরা শুরু লিখে নিচ্ছি, তিনের উত্তর হবে আমাদের ডি। ঠিক আছে, এরপরে দেখো আমাদের 4 নম্বর কোশ্চিন, যে একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 147 পাই বর্গ সেমি হলে উহার ব্যাসার্ধ হবে। একটি নিরেট অর্ধগোলক। ঠিক আছে, তো আমরা করছি, দেখো 4 নম্বর কোশ্চিনটা, নিরেট অর্ধগোলক, তাই না, এই হচ্ছে অর্ধগোলক, নিরেট অর্ধগোলক। ঠিক আছে, এর সমগ্র তলের ক্ষেত্রফল, এই যে এই তলটার ক্ষেত্রফল কত, এই তলটার ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, আর এই তলটার ক্ষেত্রফল হচ্ছে কত 2 পাই আর স্কোয়ার এটার। ঠিক আছে, তাহলে আমাদের কত হচ্ছে 3 পাই আর স্কোয়ার। এবার দেওয়া আছে সমগ্র তলের ক্ষেত্রফল দেওয়া আছে 147 পাই। ঠিক আছে, তাহলে সমান সমান কত, এখানে 147 পাই, এখান থেকে আমরা আর স্কোয়ার বার করবো। আর স্কোয়ার সমান সমান কত হবে বলো দেখি, 147 পাই বাই 3 পাই, পাই পাই চলে গেল, 3 4 12, 2 7 27, 3 9 27, তাহলে আর স্কোয়ার সমান সমান 49, তাহলে আর ইকুয়াল টু 7 7 49 7, আর কত হচ্ছে 7, এটা বর্গ সেমি দেওয়া ছিল না, তাহলে এটা সেমি হয়ে গেল। তাহলে 4-এর উত্তর হচ্ছে আমাদের কত, 4-এর উত্তর হচ্ছে 7 সেমি। ঠিক আছে, এবার চলে যাচ্ছে আমরা নেক্সট 2 নম্বর, বলেছে কি যে সত্য মিথ্যা আমাদের লিখতে বলেছে। ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে বৃত্তে দুটি স্পর্শক টানা হলো, যারা বৃত্তকে যথাক্রমে বি এবং সি বিন্দুতে স্পর্শ করে, তাহলে এ ও বি সি এর লম্ব সমদ্বিখণ্ডক। এটা সত্য না মিথ্যা, দেখো এটাও তোমাদের একটা উপপাদ্য আছে, এটা হচ্ছে সত্য। তো আমরা দেখে নিই যে এটা কোথায় আছে। এটা তোমাদের বইয়ের পেজ নাম্বার হচ্ছে 213-তে আছে। কোথায়, 213। প্রয়োগ হচ্ছে আমাদের 12। হ্যাঁ, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে বৃত্তে দুটি স্পর্শক টানি, যারা বৃত্তকে যথাক্রমে বি ও সি বিন্দুতে স্পর্শ করে, প্রমাণ করি যে এ ও বি সি এর লম্ব সমদ্বিখণ্ডক। এই দেখো ছবিটা। ঠিক আছে, তো এটা প্রমাণ করার আমাদের দরকার নেই, তো এই প্রয়োগটা আমাদের সত্য। ঠিক আছে, যেটা আমাদের দেওয়া আছে, তাহলে এটা কি হচ্ছে ট্রু। বোঝা গেল। এরপরে নেক্সট 2 নম্বরটা কি বলেছে, যে পি কিউ আর একটা ত্রিভুজ দেওয়া আছে। হ্যাঁ, আর এখানে এস টি হচ্ছে সমান্তরাল দেওয়া আছে। পাশের চিত্রে এস টি সমান্তরাল কার, কিউ আর। এস টি কিউ আর সমান্তরাল হলে পি কিউ বাই পি এস সমান সমান পি আর বাই পিটি হবে। এটা আমাদের দেখাতে হবে, এটা সত্য না মিথ্যা। ঠিক আছে, এটা সত্য হবে, তো আমরা প্রমাণ করছি। হ্যাঁ, তো আমরা লিখছি, দেখো ছবিটা আঁকাবো এখানে। পি কিউ আর, আর এখানে আমাদের কি দেওয়া আছে, এস টি। বলেছে কি যে এস টি প্যারালাল কি কিউ আর, এটা আমাদের দেওয়া আছে। তো আমরা কি জানি বলো দেখি, যে থ্যালেসের সূত্র অনুযায়ী
থ্যালেসের উপপাদ্য অনুযায়ী কি PS বাই SQ সমান সমান PT বাই TR, ঠিক আছে। তো আমাদের দেখাতে বলেছে কি যে এটা সত্য না মিথ্যা, কি দেখাতে বলেছে যে PQ বাই PS সমান সমান PR বাই PT। দেখো PQ বাই PSটা নিচে আছে, এখানে PR বাই PTটা নিচে আছে, তার মানে এটা উল্টা নিলাম আমরা, এটা যে উল্টে দিই তাহলে সমানই থাকবে SQ বাই PS সমান সমান TR বাই PT, ঠিক আছে। এবার দুদিকে আমরা 1 যোগ করব, হ্যাঁ, SQ বাই PS যোগ 1 সমান সমান TR বাই PT যোগ 1। এরপর কী হবে দেখি, নিচে লসা করলে PS হচ্ছে মানে SQ প্লাস PS সমান সমান নিচে হচ্ছে PT TR প্লাস PT, ঠিক আছে। SQ প্লাস PS মানে কি, SQ প্লাস PS মানে হচ্ছে PQ, তাই না। আর TR প্লাস PT সমান সমান হচ্ছে PR। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি বলে দেখি, এখান থেকে লিখছি আমরা SQ প্লাস PS সমান সমান PQ, নিচে আমাদের PS ছিল, আর হচ্ছে PR বাই PT। তো দেখো এটা সত্য, ঠিক আছে, তাহলে আমাদের এটা সত্য হলো, 2 নম্বরটা ট্রু। এবার বলেছি কি যে শঙ্কুর তির্যক শঙ্কুর উচ্চতার দ্বিগুণ হলে শঙ্কুর ব্যাসার্ধ হবে উচ্চতা ইন্টু √3। এটা সত্য না মিথ্যা আমাদের দেখতে হবে, হ্যাঁ। তো আমরা দেখছি, দেখো এই হচ্ছে আমাদের শঙ্কু, এটা হচ্ছে উচ্চতা H, এটা হচ্ছে L, তির্যক উচ্চতা এটা হচ্ছে R, ঠিক আছে। তো আমাদের দেওয়া আছে কি বলে দেখি, যে শঙ্কুর তির্যক উচ্চতা শঙ্কুর উচ্চতার দ্বিগুণ, তার মানে দেওয়া আছে কি যে L সমান সমান 2H, এটা দেওয়া আছে, তাই না। শঙ্কুর ব্যাসার্ধ হবে উচ্চতা ইন্টু √3, এটা সত্য না মিথ্যা দেখাতে হবে। দেখো এটা হচ্ছে সমকোণ না, এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে আমরা কি জানি যে H² প্লাস R², এটা হচ্ছে লম্ব, এটা ভূমি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার মানে L², তাই না। আর L এর মান দেওয়া আছে কত, 2H তার হোল স্কোয়ার। তো এখান থেকে আমরা কী পাচ্ছি H² প্লাস R² সমান সমান এটা সমান সমান 4H²। এখান থেকে R² সমান সমান কত পাচ্ছি আমরা 4H² মাইনাস H², অর্থাৎ 3H², R সমান সমান √3H, হ্যাঁ। তাহলে আমাদের এটা দেওয়া আছে যে ব্যাসার্ধ হচ্ছে উচ্চতা ইন্টু √3, তাহলে আমাদের এটা সত্য দেওয়া আছে, ঠিক আছে। এরপরে দেখো বলেছি যে একটি ব্যবসায় A ও B এর মূলধনের অনুপাত 7:5 এবং এ মোট লাভের 140 টাকা পেলে B পাবে 125 টাকা, এটা সত্য না মিথ্যা। দেখো লাভ যেমন হবে, হ্যাঁ, লাভটা কি অনুযায়ী তাদের ভাগ করা হবে, মূলধনের অনুযায়ী, যার মূলধন বেশি সে বেশি টাকা পাবে, আর যার কম সে কম টাকা পাবে। অনুপাতটা কী হবে বলতে দেখি, লাভ্যাংশের অনুপাতটাও মূলধনের অনুপাতের সাথে সমান হবে। তো আমরা দেখব যে এই অনুপাতটা এটার সাথে সমান হচ্ছে কিনা, মানে 140 বাই 125, 5 দুগুণে 10, 5 5 25, 5 দুগুণে 10, 5 8 40, আর কাটাকাটি যাবে কি না, যাবে না। তাহলে 28:25 হচ্ছে কার, তাদের মূলধন ভাগের অনুপাত, কিন্তু তাদের মূলধন লাভ্যাংশ ভাগের অনুপাত, কিন্তু মূলধনের অনুপাত 7:5, তাহলে এই দুটা সমান হচ্ছে না, ঠিক আছে। তাহলে আমাদের এটা মিথ্যা, ঠিক আছে। এরপর চলে যাচ্ছি আমরা 3 নম্বর কোশ্চিন, যে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন কী দেওয়া আছে, যে 3 বন্ধু A, B এবং C একসঙ্গে কিছু মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 অংশ কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করে নেবেন।
কোনো মাসে যদি এত টাকা আয় হয় তাহলে কাজের জন্য এ এর আয় বি এর আয় থেকে কত বেশি হবে। ঠিক আছে, তো আমরা লিখছি 3 নম্বর 3-এর 1 নম্বর। ঠিক আছে, এক মাসে আয় সমান সমান কত 29,260 টাকা। তো এত টাকার কত অংশ কী করবে 2/5 অংশ কী করবে 3:2:2 অনুপাতে ভাগ করবে। ঠিক আছে, তো আমরা বার করছি এ এর আয় সমান সমান কত এ এর আয় কত হবে বলো দেখি, যে 3 কত এর আনুপাতিক ভাগার হচ্ছে 3 এর গোটা গোটা যোগ করতে হবে 3 2 5 5 2 7 এত ইন্টু কত টাকার মধ্যে এত টাকার মধ্যে না এত টাকার 2/5 অংশ, তাহলে 2/5 ইন্টু 29260 এটা হচ্ছে এ এর আয়। তো আমরা এখান থেকে কাটাকাটি করবো। হ্যাঁ দেখো 5 দিয়ে যায় কিনা, যাবে অবশ্যই। 5 5 5 25 40 42 5 8 40 25 5 5 25 5 2 10। এবার 7 দিয়ে আমরা কাটাকাটি করবো। 7 8 56 7 9 58 2 25 7 3 21 7 4 7 3 21 22 23 24 25 4 42 7 6 42 তাহলে কত হচ্ছে আমাদের 3 2 6 836 ইন্টু 6 এটা গুণ করছি আমরা। 6 6 36 3 6 3 18 19 20 21 হাতে 2 8 6 48 49 50 এটা কার আয় এটা হচ্ছে এ এর। হ্যাঁ তাহলে বি এর আয় বার করছি আমরা। এবার বি এর আয় সমান সমান কত এই দেখো আনুপাতিক ভাগার হচ্ছে কত 2/7 2/7 ইন্টু কত অংশ 2/5 অংশ কার মধ্যে 29260 এর মধ্যে। ঠিক আছে, তো দেখো আমরা কাটাকাটি করবো। এটা কাটাকাটি করছিলাম কত হয়েছিল 85852 7 দিয়ে কাটাকাটি ছিলাম কত হয়েছিল 836। তখন হচ্ছে 836 ইন্টু 2 2 4 6 4 24 2 4 3 12 13 14 4 হাতে 1 8 4 32 33 এটা হচ্ছে তার কার আয় এটা বি এর আয়। তো বলছি এ এর আয় বি এর আয় থেকে কত বেশি হবে সেটা আমাদের দেখাতে হবে। তো আমরা লিখছি তো মাইনাস করতে হবে আমাদের, তাই না? অতএব এ এর আয় বি এর আয়ের চেয়ে কত আমরা বিয়োগ করছি 5016 মাইনাস 33444 বিয়োগ করছি আমরা 5016 মাইনাস 3344 তাই না 2 4 5 6 7 8 9 10 11 7 হাতে 1 4 6 হাতে 1 1 6 7 2 টাকা। তাহলে এ এর আয় হচ্ছে বি এর আয়ের থেকে 1672 টাকা বেশি হলো। তাহলে আমাদের 3-এর 1 নম্বরটা হলো। এবার 3-এর 2 নম্বরটা দেখছি আমরা, যে একটি লম্ব বৃত্তাকার চোঙ এবং লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 3:4, তাদের আয়তনের অনুপাত 9:8, চোঙ ও শঙ্কুর উচ্চতার অনুপাত নির্ণয় করি। ঠিক আছে, দেখো 2 নম্বরটা 3-এর 2 লম্ব বৃত্তাকার চোঙ
আর কী দেওয়া আছে, লম্ববৃত্তাকার শঙ্কু। ঠিক আছে, এর উচ্চতা ধরলাম h1 h2 আর ব্যাসার্ধ হচ্ছে r1 r2, তাই না? তো দেখো দেওয়া আছে কি যে r1 r2 সমান 3:4 বা r1/r2 সমান 3/4, তাই না? এবার আয়তনের অনুপাত কত দেওয়া আছে, পাত হচ্ছে 9:8 আর আমরা উচ্চতা ধরে নিয়েছি h1 h2। তোমরা ভাষায় লিখে দেবে যে লম্ববৃত্তাকার চোঙটির উচ্চতা h1 এবং ব্যাসার্ধ r1 আর শঙ্কুটির উচ্চতা h2 আর ব্যাসার্ধ হচ্ছে r2, এটা ভাষায় লিখে দেবে। ঠিক আছে, এবার আয়তন অনুপাত 9:4। তো আয়তন আমরা কি জানি, দেখো পাই r² h, এটার আয়তন এটা আর হচ্ছে 1/3 পাই r² h। তো এখানে r² তো না, এটা r1² h1², এটা r2² h2² সমান 9:8, তাই না? দাদা এখান থেকে আমাদের কী করছি, পাই r1² h1 বাই 1/3 পাই r2² h2 সমান 9/8। এবার 3টা উপরে চলে যাবে আর পাই কেটে গেল আমাদের, দেখো। তো এখান থেকে আমরা কী পাচ্ছি, 3টা উপরে গেল, r1² h1 নিচে r2² h2 সমান 9/8 হ্যালো। এবার দেখো 3 ইন্টু r1/r2 তার হোল স্কোয়ার ইন্টু h1/h2 সমান 9/8। ঠিক আছে, r1/r2 আমাদের কত ছিল, 3/4, তাহলে 3/4 তার হোল স্কোয়ার ইন্টু h1/h2 সমান 9/8। এখান থেকে দেখো আমরা কী পাচ্ছি, h1 h2 সমান 9/8, এটা এদিকে 3টা গুণ আছে, এদিকে নিয়ে ভাগ হলো, আর 4 স্কোয়ার উপরে চলে যাবে 16 আর 3 স্কোয়ার নিচে চলে যাবে 9, 9 কাটা গেল, 8 2 16 2, কত হচ্ছে 2/3। তাহলে আমাদের কী হচ্ছে, h1 h2 সমান 2:3। তাহলে উচ্চতার অনুপাত হচ্ছে 2:3। ঠিক আছে, তো আমাদের গেল 2 নম্বর। এবার দেখি 3 নম্বর। যদি y প্রপোর্শনাল টু x³ এবং y এর বৃদ্ধি 8:27 অনুপাতে হলে x এর বৃদ্ধি কী অনুপাতে হবে তা নির্ণয় করি। ঠিক আছে, করছি আমরা। তিন নম্বর কী দেওয়া আছে, যে y সমানুপাত কার সাথে, x³ এর সাথে, আর y এর বৃদ্ধি 8:27 এই অনুপাতে। ঠিক আছে, তো আমাদের x এর বৃদ্ধি বার করতে হবে। তো ধরি y1 সমান 8a আর y2 সমান 27a, মানে এটা প্রথমে ছিল, তারপর এটা দ্বিতীয়তে, মানে বৃদ্ধিটা হচ্ছে। ঠিক আছে, এই অনুপাতে। ঠিক আছে, তারপর দেখো এখান থেকে আমরা কী ধরছি যে y সমান k ইন্টু x³ অনুপাতটা সমানুপাতটা আমরা তুলে দেবো। তাহলে কেটা কী ধরবো এখানে, নট ইকুয়াল টু 0 ধ্রুবক। ঠিক আছে, তো এইবার দেখো যখন y1 সমান kx1³ y2 ধরছি kx2। ঠিক আছে, y1 ধরছি এটা আর y2 ধরছি এটা। তো এখান থেকে আমরা দেখো y1 এর মান এটা 8a আর y2 এর মান 27a, তাই না? এখান থেকে আমরা কি করব, আমরা বার করব, আমাদের বার করতে বলেছি কি যে x1 আর x2 এর অনুপাতটা বার করতে বলেছে, তাই না? তো আমরা এখান থেকে ভাগ করছি, দেখো এটা নাম দিলাম 1, এটা দিলাম 2, 1/2 যদি করি
কী পাবো আমরা বল দেখি, যে kx1 কিউব বাই kx2 কিউব সমান সমান 8a/27a, তাই না? ও কে কাটা যাবে, এখান থেকে হচ্ছে x1/x2 তার হোল কিউব সমান সমান এ কেটে যাবে, এটা হচ্ছে 2 এর কিউব আর এখানে 3 এর কিউব, তাই না? x1/x2 সমান সমান 2/3, x1:x2 সমান সমান 2:3। তো এটা হচ্ছে x1 এর বৃদ্ধির x এর বৃদ্ধির অনুপাত। তারপর লিখছি অতএব x এর বৃদ্ধির অনুপাত কত, 2:3। হলো? হ্যাঁ, তাহলে আমাদের কথা হলো 3 নম্বরটা হলো। এবার চলে যাচ্ছে আমরা 4 নম্বর কোশ্চিন। 4 নম্বর কোশ্চিন কী দেওয়া আছে, যে যুক্তি দিয়ে প্রমাণ করো যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোগ সরলরেখা দুটির দৈর্ঘ্য সমান এবং তাদের কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। এটা হচ্ছে তোমাদের একটা উপপাদ্য, যেটা তোমাদের আছে বইয়ে পেজ নাম্বার 211-তে, ঠিক আছে? এই দেখো এটা 211 পেজ নাম্বার। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু 41 নম্বর উপপাদ্য, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দু সংযোগ সরলরেখা দুটির দৈর্ঘ্য সমান এবং তাদের কেন্দ্র সমান কোণে উৎপন্ন করে। তাহলে তোমরা এটা সুন্দর করে বুঝে লিখবে, ঠিক আছে? এই পাতায় আছে কিছুটা আর বাকিটা এই পাতায় আছে, ঠিক আছে? আমি যদি এটা করতে যাই তাহলে এখানে মোটামুটি আরও 10 মিনিট লেগে যাবে, তো তোমরা এটা এখান থেকে করে নেবে, ঠিক আছে? তো আজকে আমাদের কি হলো, গণিতের সেপ্টেম্বর মাসে 2021 সালে সেপ্টেম্বর মাসে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া আছে সেই মডেল অ্যাক্টিভিটি টাস্কটা আমাদের করা কমপ্লিট হলো। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।